সবার জীবনে এই স্বপ্ন যে গার্ডেনের লাউ বানাবো সামার ভরে, আর খুবই মনের মতন আমরা পছন্দ করে খাবো যে আজকে এটা কালকে সেটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। এই যে সামার ভরে আমরা এত লাউ লাগাই বা নিজেরা বন্ধু বান্ধব নিজেরাও খাই, অনেক সময় দেখা যায় কি আত্মীয় স্বজনে চলে আসে যাদের রিজিকে থাকে। তো আজকে আমার গার্ডেন থেকে বেশ কিছু খানাপানা হবে, খানাপিনা হবে, অনেক ধরনের শাকসবজি রান্না হবে। তো ভিডিওর সাথেই থাকবেন। আজকে কি কি রান্নাবান্না হচ্ছে আর কোন কোন সবজি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলেন রান্নাবান্নার শুরুতেই আমরা কি কি কালেক্ট করছি সেটা একটু দেখিয়ে নিচ্ছি। আজ হচ্ছে আমার গ্যারেজের সামনে যে লাউয়ের মাচা, এখান থেকে আমরা একটি লাউ নিব। তো বেশ কয়েকটি লাউ খাওয়ার উপযুক্ত হয়েছে। এই যে এগুলো হচ্ছে হাজারি লাউ। তো এটি যেমন দুধ লাউ খাওয়ার জন্য একদম পারফেক্ট। যদি কেউ দুধ লাউ পছন্দ করেন এই অবস্থায় তুলে দুধ লাউ খেয়ে ফেলবেন। আর খাওয়ার মতো দুটি লাউ হয়েছে, এই যে একটি আর হচ্ছে এই যে একটি। তো এই লাউটি যেহেতু কাটা হবে, কাটিং কিন্তু ভাই আমি করব না। তো চলেন আমার এই লাউটি কে কাটছে এবং কাদের রিজিকে আছে আমার এই লাউটি, সেটাই আমরা শুরুতে একটু দেখে নিই। তো এই হচ্ছে আমার দুলাভাই কামাল ভাই, ম্যানচেস্টার থেকে এসেছে। তো তাদের রিজিকে ছিল এটা। দুলাভাই বিসমিল্লাহ বলে কাটেন এটা। হ্যাঁ হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা এই হাজারি লাউটাই খাবো ইনশাল্লাহ। দেখি আজকে লাউ চিংড়ি করব। এই তো যাক, কতটুকু ভাই কেজি কেনিক হবে মনে হয়? কেজি থেকে একটু বেশি। আচ্ছা আচ্ছা। তো এই যে দেখেন, শুকর আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমরা এটা খাবো। তারপর চলেন দেখি গার্ডেনের আর কি কি আছে। স্মেল আছে? স্মেল অনেক নাইস। আচ্ছা, তো এখন দেখি। পুরো এই দেশের স্মেল। তাই ভাই, দেশি লাউ তো তাই স্মেল হবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমরা পেট মোটা লাউ যেটা, সেটা খাচ্ছি। আমার আপা বললো এটা পেট মোটা, যেহেতু এটা আমরা খেয়ে ফেলি। আর ওইটা হচ্ছে দেখি ওইটা কার রিজিকে যায়। তো গার্ডেন থেকে দেখি যে আর কি কি তুলতে পারি। চলেন। এই হচ্ছে বেগুন ক্ষেত। আমার এই বেগুনের বেডে এখনো পর্যন্ত বেগুন ধরা শুরু হয়নি, কারণ এটা হচ্ছে আমার লাস্ট বেড ছিল, যে সবার শেষে আমি যেই বেগুনগুলো আর কি লাগিয়েছি। সো তারপরও কিছু কিছু বেগুন এখানে হয়েছে খাওয়ার উপযুক্ত। ওই যে পেছনে দেখেন বেগুনটি। তো দুলাভাই ওইটা কাটেন, ওই যে পেছনে যে বড় একটা ওইটা নেন। ওই যে আমরা হচ্ছে আজকে কিভাবে খাবো অবশ্যই ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের দেশের সবুজ বেগুন বা কাটা বেগুন বা ভাঙর বেগুন, এটাই বলা হয়। যশোরে কে বল বেগুনও বলে, ভাঙর বেগুনও বলে, কেউ ভেঙ্গুরা বেগুন বলে, কেউ কাটা বেগুন বলে। এই যে আলহামদুলিল্লাহ আমরা এই বেগুনগুলো ভাজবো। তো দেখি আরও আমরা কি কি কালেক্ট করতে পারি আর কয়টি বেগুন কালেক্ট করতে পারি। আলহামদুলিল্লাহ আমরা এই যে দেখেন একটি ডিম বেগুনও নিয়ে নিচ্ছি। তো অবশ্যই আমি শেয়ার করব যে কিভাবে এগুলো খাচ্ছি। বিসমিল্লাহ। এই তো দুলা ভাই ওই নিচের ওই বেগুনটা নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, আমরা খেয়ে ফেলি। হ্যাঁ আল্লাহ, এই হচ্ছে সার্থকতা যে আমরা নিজেরা গাছ লাগাই। হ্যাঁ কি দুলা ভাই, একটা ফিলিংস অন্যরকম না? সত্যি করে বলেন। হ্যাঁ হ্যাঁ, এখন দেখি বেগুনটা আসলে অনেকই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, পুরো এই হাঁসের ডিমের মতন। হ্যাঁ হ্যাঁ, ডিম বেগুনটা আসলে মানে এটার সাইজের জন্য সবাই অনেক করে যে এই সাইজটার জন্য পারফেক্ট আসে না। এই যে দেখেন না, ডিম বেগুন হলো কিন্তু বিভিন্ন সাইজ। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা এই অল্প কিছু জিনিসই কাটলাম। এখন আরো অনেক কিছু কেটেছি, অনেক কিছু রান্না হচ্ছে, অবশ্যই শেয়ার করব, ভিডিওর সাথেই থাকবেন। এই যে দেখেন, এই হচ্ছে নিজেদের হাতে লাগানো অসাধারণ সৌন্দর্য। খাই বা না খাই, এই যে জিনিস হয়েছে এটা দেখার সৌন্দর্যই অন্যরকম। আলহামদুলিল্লাহ, এই যে দুলাভাই যে লাউটি তুলে দিল সেটা দিয়ে লাউ চিংড়ি করেছি। খুবই 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 মজা হয়েছে। আমি অলরেডি চেখে দেখেছি। আরও একটি জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনাদের বুঝতে অনেক ইজি হবে। সেটা হচ্ছে এই যে লাউগুলো দেখতে পাচ্ছেন, যখন দেখবেন যে লাউগুলো সেদ্ধ হচ্ছে না, এক্সট্রা পানি লাগে, তার মানে সেই লাউগুলো হচ্ছে রাসায়নিক সার দিয়ে বানানো, তাই এগুলো সেদ্ধ হয় না। আর যেগুলো আপনাদের অর্গানিকভাবে বানানো, সেগুলো লাউয়ের পানি দিয়েই একদম লাউটি রান্না হয়ে যাবে। যেমন কি এই যে আমার লাউ চিংড়ি রান্না হয়ে গেছে লাউয়ের পানি দিয়েই, আমাকে এক্সট্রা কোনো প্রকারের পানি লাউয়ে ব্যবহার করতে হয়নি। আর দেখতেই পাচ্ছেন একটি লাউয়ে অ্যামাউন্ট হয়েছে কিন্তু বিগ অ্যামাউন্ট। এই যে দেখেন আলহামদুলিল্লাহ।
এরপর এই যে আপনারা দেখেছিলেন যে মার্চ এপ্রিল ভোরে আমার গার্ডেনে মূলা শাক হয়েছিল, সেই মূলা শাক ডিপ ফ্রিজ করে রেখে দিয়েছিলাম। আজকে আমার আপার জন্য রান্না করেছি, কারণ আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এই যে গুঁড়া চিংড়ি দিয়ে মূলা শাক দেখেন কতটা ঝরঝরা হয়েছে। বোঝার কোনো উপায় আছে যে এগুলো হচ্ছে আপনার ডিপ ফ্রিজ করা ছিল। সো এটাও রান্না করেছি গার্ডেনের। আরও একটি চমৎকার খাদ্য রান্না করেছি, সেটা হচ্ছে কলমি শাক। আমি কিন্তু কলমি শাক এই পর্যন্ত খাইনি, কারণ হচ্ছে ইচ্ছে ছিল যে যখন আপা আসবে তখন আমরা কলমি শাক খাবো ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে ইলিশ মাছের মাথা দিয়ে আমি কলমি শাক করেছি গা মাখা ঝোল দিয়ে। এই যে দেখেন ঝোল যে আছে তা না, জাস্ট গা মাখা, যেন ভাতের সাথে খেতে মজা লাগে। আর যারা কলমি শাক পছন্দ করেন তারা তো বুঝতেই পারছেন যে ইলিশের ফ্লেভার আর কলমি শাক এই দুইজনের যুগলবন্দি কেমন হতে পারে। সো অবশ্যই এই ভিডিওর সাথেই থাকবেন। আরও কিছু খাবারের আয়োজন আছে আজকে, সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে আমি চেষ্টা করব শেয়ার করতে। এরপর এই তো আমাদের ইলিশ মাছ ভাজা হচ্ছে। বেশ কিছুটা ইলিশ মাছ, সাথে হচ্ছে কিছুটা মাছের ডিম ছিল, সেটাও ভেজে নিয়েছি। এরপর হচ্ছে এই যে আমরা যে বেগুনগুলো তুললাম, দুলাভাই তুলে দিয়েছে, এগুলো হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, তো এটাও ভেজে নেব আমরা। আর এখানে হচ্ছে কিছুটা পেঁয়াজ ভাজা হচ্ছে। এই তো আলহামদুলিল্লাহ সবকিছু আজকের দিনের জন্যই। এই যে আমাদের কিছুটা করলা ভাজি ছিল, সেটাও গরম করে নিয়েছি গুঁড়া চিংড়ির সাথে। তারপর হচ্ছে ইলিশ মাছ, এরপর হচ্ছে লাউ চিংড়ি, তারপর হচ্ছে মূলা শাক দিয়ে চিংড়ি, আমাদের কলমি শাক, বেগুন ভাজা, সাদা ভাত, আর হচ্ছে পোলাও। তো এই হচ্ছে আমাদের, এই যে আমরা কেন কষ্ট করে গার্ডেনিং করি। এই যে দেখেন আমার দুলাভাই নিজের হাতে লাউ কেটেছে, এখন নিজে নিচ্ছে, খাচ্ছে, সবাই মিলে যে আমরা খাচ্ছি, এটাই হচ্ছে অনেক বেশি মজা। এই যে গার্ডেনের সবুজ সবুজ বেগুন ভাজাটা কত চমৎকার। না, নিজের গার্ডেনে যদি ইলিশ মাছ করা যেত অবশ্যই করতাম। কি দুলাভাই, করতাম না বলেন? ওইটাই, এখন কি করবো সেটাই। এখন আমার পুকুরে যদি ইলিশ মাছ দেই দুলাভাই, হওয়ার সম্ভাবনা আছে? তো আর কি, আর কোনো পসিবিলিটি নেই। তো এই হচ্ছে এখন আমরা ফ্যামিলি সহ সবাই খাবো। তো এখন আর ভিডিওটি বাড়াচ্ছি না, আমরা ফ্যামিলি সহ খাই, এনজয় করি। আপনারাও আপনাদের গার্ডেনের শাকসবজি এইভাবে রান্না করে খেতে পারেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে। ট্রাস্ট মি, মনে অনেক বেশি সুখ এবং শান্তি লাগে। একা খাওয়ায় কোনো শান্তি নেই। আর আপনারা তো কম বেশি জানেন আল্লাহর অনেক রহমত আমার গার্ডেনে থাকে। সো অনেকেই আমার গার্ডেন থেকে খেয়েছে, তাদের রিজিকে ছিল, হয়তো বা সামনে আরো অনেকেরই আছে। তো বিদায় নিচ্ছে আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।